কেন আর্জেন্টিনার ডিফেন্ডার মাঠের পাশে বসে ধূমপান করছিল? সে হচ্ছে মার্কোস রোজা। 2018 বিশ্বকাপে আর্জেন্টিনার একমাত্র প্রাণ ভোমরা ছিলেন যে মানুষ একা হাতে নাইজেরিয়ার বিপক্ষে দলকে বাঁচিয়েছিল। সে কিভাবে এমন অবস্থায় নেমে এলো? রোজোর বিশেষত্ব ছিল খুবই স্পষ্ট: আগ্রাসী ট্যাকল, দারুণ পজিশনিং, শরীর দিয়ে শট ব্লক করা, আর সবচেয়ে বড় বিষয় জার্সির প্রতি পাগলামি। লা পেলাতার দরিদ্র পরিবার থেকে উঠে আসা রোজো খেলার মাঠে ছিল বাঘের মতো। এস্টুডিয়ান্টেসে দুর্দান্ত পারফরমেন্স তাকে নিয়ে যায় জাতীয় দলে, আর বিশ্বকাপে তার নাম হয়ে যায় ডিফেন্সের যোদ্ধা। 2014 বিশ্বকাপে তার ধারালো পারফরমেন্স বিশ্বের নজর কাড়ে, আর 2018 সালে আসে সেই আইকনিক মুহূর্ত, নাইজেরিয়ার বিপক্ষে শেষ মুহূর্তে গোল, যে গোল না হলে আর্জেন্টিনা গ্রুপ থেকেই বাদ পড়ত। এই পারফরমেন্সে তাকে কিনে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। মরিনহো তাকে নিয়ে বলেছিল, এই ছেলেটা যুদ্ধ করতে জানে। কিন্তু এখান থেকেই শুরু হয় পতন। বারবার ইনজুরি, লম্বা সময় মাঠের বাইরে থাকা, ফিটনেস কমে যাওয়া এবং ধীরে ধীরে কোচদের আস্থা হারানো। আর সবচেয়ে ভাইরাল ঘটনা, যে রোজো দেশের হয়ে বুক ফাটিয়ে শট ব্লক করত, সেই রোজোকে দেখা গেল মাঠের পাশে বসে সিগারেট টানতে। এই দৃশ্য পুরো ফুটবল দুনিয়াকে হতবাক করে দেয়। এমন একজন যোদ্ধা ক্যারিয়ারের শেষ দিকে এসে নিজেকে ধরে রাখতে পারেননি। তার জন্য আজকে সকলেরই কষ্ট হচ্ছে। বন্ধুরা, রোজোর পতন সত্যি কষ্টের, কিন্তু একটা কথা সবাই মানে, সে আর্জেন্টিনার জার্সির জন্য জীবন দিতে পারত। এই কারণেই আজও তাকে ডিফেন্সের সত্যিকারের যোদ্ধা বলা হয়। মার্কোস রোজাকে নিয়ে আপনার মনের অনুভূতি কি? কমেন্টে লিখুন।